আপনারা অনেকেই পাসপোর্ট করতে চাচ্ছেন, কিন্তু বর্তমানে পাসপোর্ট করতে গেলে আপনাকে জানতে হবে পাসপোর্ট করতে কি কি লাগে, সেগুলো নিয়ে আপনি কি করবেন এবং কোথায় যাবেন, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ওকে, তো পাসপোর্ট করতে হলে প্রথমে লাগবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি। আর যদি আপনার বয়স 18 বছরের কম হয় তাহলে আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি দিয়ে পাসপোর্ট করতে পারবেন। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে, যারা এখনও ভোটার হতে পারেনি, সেক্ষেত্রে তারাও জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপি দিয়ে পাসপোর্ট করতে পারবেন। এরপর লাগবে আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি। তারপর 3 নম্বরে লাগবে আপনার নাগরিক সনদপত্র, এটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন। এরপর 4 নম্বরে লাগবে আপনার পেশার প্রমাণপত্র। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে ট্রেড লাইসেন্স আছে সেটার একটা ফটোকপি লাগবে। আর যদি আপনি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার সেই প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রের একটা ফটোকপি দিতে হবে। এবং আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট কার্ডের একটা ফটোকপি অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, সাথে আপনার সর্বশেষ পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে। আপনি যদি কৃষক হন তাহলে আপনাকে আপনার জমির পর্চার ফটোকপি দিতে হবে। এবং এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায়, সেটা হচ্ছে আপনি যদি বেকার হন তাহলে কি করবেন। আপনি বেকার হলে আপনার ইউনিয়ন পরিষদ থেকে বেকারত্ব সনদপত্রের একটা সার্টিফিকেট জমা দেবেন। এরপর 6 নম্বর হচ্ছে আপনার যদি আগেই পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্টের ফটোকপি জমা দেবেন। এরপর 5 নম্বর হচ্ছে আপনার ঠিকানার প্রমাণপত্র। ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনি আপনার বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি দিতে পারেন। এরপর সর্বশেষ হলো আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার কাবিননামার ফটোকপি অথবা বিবাহ রেজিস্ট্রির একটা ফটোকপি জমা দিতে হবে। এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি পাসপোর্ট অনলাইন করবেন। পাসপোর্ট অনলাইন করলে আপনি পাবেন একটা আবেদন ফর্ম, সাথে পাবেন আপনি আপনার প্রিন্স সামারি। সেখানে আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগবে সেই পরিমাণ টাকা ব্যাংকে জমা দেবেন এবং ব্যাংক থেকে আপনাকে একটা জমাদান রসিদ দেওয়া হবে। সেইটা সব কাগজপত্রের সাথে অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার পর নির্দিষ্ট তারিখে চলে যাবেন পাসপোর্ট অফিসে। সেখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, ছবি নেওয়া হবে। তখন আপনাকে একটা ডেলিভারি স্লিপ দিয়ে বলা হবে আপনার ফোনে SMS আসলে আপনি পাসপোর্টটি নিয়ে যাবেন। বন্ধুরা, আমি যে কাগজপত্রগুলোর কথা বললাম, পাসপোর্ট করতে হলে এই কাগজপত্রগুলো আপনার লাগবে। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।